হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। মেহতাব কি সত্যি হাতছাড়া ইস্টবেঙ্গলের? সামনে এলো সত্যিটা। মেহতাব কি আদেও ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিচ্ছেন? তা নিয়ে ইতিমধ্যেই লাল হলুদ সমর্থকদের মনের কোণে আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করে। আগামী মরশুমের জন্য আদৌ মেহতাব সিংকে সই করাতে পারবে ইস্টবেঙ্গল এফসি? তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিগত কয়েকদিন ধরেই মেহতাব সিংকে নিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল এফসির মধ্যে দড়ি টানাটানি চলছিল। তবে বুধবার সকাল থেকেই শোনা যাচ্ছে মেহতাবকে সই করার ব্যাপারে মোহনবাগান নাকি দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে লাল হলুদ সমর্থকদের একাংশ কার্যত হতাশ হয়ে পড়েছে। আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল দলের কাছে সাফল্য ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। পড়শি ক্লাব মোহনবাগান সুপার জায়েন্ট যেখানে দুবার ইন্ডিয়ান সুপার লিগের খেতাব জয় করে ফেলেছে, সেখানে লাল হলুদ ব্রিগেড এখনও পর্যন্ত একবারও সুপার সিক্সে উঠতে পারেনি। ইতিমধ্যে বেশ কয়েকবার দলের কোচ পরিবর্তন হয়েছে, বদল হয়েছে একাধিক ফুটবলারও, কিন্তু কিছুতেই তারা ভাগ্যের চাকা ঘোরাতে পারছে না। আর এই ব্যর্থতার কারণে দলের সমর্থকরাও রীতিমতো বিরক্ত হয়ে উঠেছে। দল নির্বাচন নিয়ে ম্যানেজমেন্টকে তারা অভিযুক্তের কাঠগড়ায় তুলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে মেহতাব যদি শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যায়, তাহলে সেটা মশাল বাহিনীর কাছে অবশ্যই একটা বড় ধাক্কা হবে। এদিকে মেহতাব সিংকে আনোয়ার আলীর পরিবর্তন হিসেবেই সই করাতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রসঙ্গত, আনোয়ারের সঙ্গে মোহনবাগানের 5 বছরের চুক্তি ছিল, কিন্তু সেই চুক্তি ভেঙেই আনোয়ার ইস্টবেঙ্গলে দলে যোগ দিয়েছিলেন। ব্যাপারটা নিয়ে যথেষ্টই জলঘোলা হয়েছিল। আজ থাক সেসব কথা। এই মেহতাব সিংকে নিয়ে মেরিনার্সদের মধ্যে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে গত 48 ঘন্টার মধ্যে এই ভারতীয় ফুটবলারের সঙ্গে বাগান শিবির অনেকটাই কথাবার্তা পাকা করে ফেলেছে। ফেসবুকে ইস্টবেঙ্গলের বেশ কয়েকটি ফ্যান পেজে এই ব্যাপারে আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে মোহনবাগান দলে আপাতত একজন ভালো মানের সেন্টার ব্যাক দরকার। সেই অভাবটা যে মেহতাব পূরণ করতে পারবেন তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। তাহলে এই হলো আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। তাহলে মেহতাব সিংকে মূলত আনা হচ্ছে আনোয়ার আলী যে মোহনবাগান ছেড়ে গেছে তার বদলি হিসেবে। এর আগে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের 5 বছরের চুক্তি ছিল, কিন্তু সেই চুক্তি ভেঙে আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলে চলে গিয়েছিল, যা নিয়ে যথেষ্ট ফিফা থেকে শুরু করে প্রচুর জায়গায় গিয়েছিল। ফিফা অবধি গিয়েছিল, কোর্ট কেস হয়েছিল। তারপর কিন্তু আনোয়ার আলী সেই মোহনবাগানে ছেড়ে ইস্টবেঙ্গলে চলে যায়। সেখানে হচ্ছে বাজাজের অনেক হাত ছিল, কিন্তু তার বদলি হিসেবেই হয়তো মেহতাব সিংকে মোহনবাগান অনেক বড় চুক্তিতে তারা নিয়ে আসতে চলেছে মোহনবাগানে। তাহলে এই হলো ভিডিও।